ফাহিম মশরুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখানের আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি তুলছিলেন যে আওয়ামী লীগের ভোটের হার, আমরা যদি আপনাদের আগের জরিপের তথ্যটি দেখি, আগের জরিপেও দেখা গেছে তার আগের চেয়ে আওয়ামী লীগের ভোট বেড়েছে, অর্থাৎ তখনকার সময় ছিল 8.6% থেকে বেড়ে 13.96% হয়েছে, এবার 18 এসে পৌঁছেছে। তার মানে এক বছরের হিসাবে আওয়ামী লীগের ভোট বেড়েছে প্রায় 10%। না দেখেন, আসলে এটা এমন না যে আমি যদি মার্চের সাথে কম্পেয়ার করি, মার্চে 14% যেটা ছিল এটা এখন 18%-এর মতো। মার্চের থেকে কিন্তু এইবার মানে যদি দেখেন যে লোকজন তাদের প্রেফারেন্স রিভিল করার, মানে প্রকাশ করার রেট কিন্তু অনেক বেশি। যারা বলেছে যে আমরা ডিসিশন নিয়ে ফেলেছি, তারা কিন্তু মানে একটা বড় অংশ কিন্তু এবার তারা বলেছে, এক্সপ্রেস করেছে। মার্চে কিন্তু এত লোক এক্সপ্রেস করেনি। তো বাট এখন ধরেন কথার কথা, মার্চে আমরা সবাই জানি যে সিচুয়েশন ছিল, অনেক হয়তো আওয়ামী লীগের মানে হয়তো কট্টর সাপোর্টারও তারাও হয়তো বলার ব্যাপারে মানে কমফোর্টেবল ছিল না, কিন্তু বিএনপি বা জামাতের সাপোর্টের ব্যাপারে তারা কিন্তু তখন কমফোর্টেবল ছিল। তো এবার কিন্তু আমরা দেখলাম যে বিএনপি আর জামাতের আগে যতটুক বলছিল এবার মোটামুটি অতটুকুই বলেছে, কিন্তু আগে হয়তো একটা বড় অংশ বলবো না, একটা অংশ আওয়ামী লীগের সাপোর্টের ব্যাপারে হয়তো নীরব ছিল, তারা এক্সপ্রেস করে নাই, আমাদের যারা সার্ভেয়ারদের কাছে বলেনি। এইবার তারা হয়তো ডিফারেন্ট সিনারিওতে বলেছে। অতএব এর অর্থ এই না যে এমন কোনো ঘটনা ঘটেছে যেটার জন্য আওয়ামী লীগের সাপোর্ট বা বিএনপি থেকে সাপোর্ট আওয়ামী লীগে মুভ করেছে বা জামাত থেকে সাপোর্ট আওয়ামী লীগে মুভ করেছে, সেটা আমি এখান থেকে দেখছি না। কেননা এটা ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে যে আগে ওনারা হয়তো বলেনি, এইবার তারা বলছে। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি তার কাছে জানতে চেয়েছিলাম, যেই জেনজিদের ভোটে জামাতের ভোটের রেশিও অনেকটা বেশি বলা যায়, সেই জেনজিরা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পছন্দ করছেন। ব্যাপারটা এটা আসলে আমার মনে হয় এই প্রশ্নটার পুরোপুরি নাম্বারগুলো দিলে ক্লিয়ার হতো। ওখানে আসলে বলা হয়েছিল যে প্রশ্নের ক্ষেত্রে যে কোন কোন নেতাদের ওনারা মানে এখানে কিন্তু আপনি যদি দেখেন মানে 100 জনের মধ্যে 20-22% শেখ মুজিবুর রহমানের কথা বলেছিল, আর 15%-এর মতো 15-16% সেখানে তো জামাতের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই। আপনি যে বিবেচনা করবেন যে কারণে আমি সেটার কথা বলছি, সবচেয়ে মানে লিস্টের মধ্যে সবচেয়ে কম শেখ হাসিনা পেয়েছিল। একটা হচ্ছে যে যারাই শেখ মুজিবুর রহমানকে হয়তো শ্রদ্ধা করে, তারা যে শেখ হাসিনাকে শ্রদ্ধা করছে বা পছন্দ করছে তা কিন্তু না। মানে যত লোক শেখ মুজিবুর রহমানকে পজিটিভ বা মনে করছে, তার অলমোস্ট 1/3 শেখ হাসিনাকেও মনে করছে, বাকিরা কিন্তু। আমি জানতে চাইছিলাম যে যেই ব্যক্তি, যেই জেনজি শেখ মুজিবুর রহমানকে জনপ্রিয় নেতা হিসেবে মনে করছে, সেই জেনজিটি বা সেই ব্যক্তি কি জামাতকে আবার ভোটের ব্যাপারে আগ্রহী কিনা? না, হতেই পারে, আমার মনে হয় হতেই পারে। ইভেন একজন বিএনপি সাপোর্টারও তো শেখ মুজিবুর রহমানকে যথেষ্ট শ্রদ্ধা দিতে পারে, কিন্তু সেও তো বিএনপিকেও ভোট দিতে পারে, তাই না? আমার মনে হয় মানে কোন ব্যক্তিকে সে মানে রেসপেক্ট করছে বা মনে করছে, তার সাথে যে ভোটের ব্যাপারটা যে সরাসরি সম্পর্কিত তা কিন্তু না। ইভেন জামাতেরও একজন সাপোর্টার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমার মনে হয় এই দুইটাকে আসলে এইভাবে দেখে বিষয়টা। হ্যাঁ, জেনজিরা কিন্তু আসলে মানে আমাদের একটু বয়স্ক মানুষজন কোনো একটা দলকে পছন্দ করলে তার সবকিছুকেই খারাপ বা ভালো মনে করে, কিন্তু আমার মতে জেনজিরা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তারা মানে দলগত চিন্তাটা তাদের মাথায় আসলে কম থাকে।